আসসালামু আলাইকুম। সাইব স্টোরি। সাইব ভাইকে আপনারা সবাই কম বেশি চেনেন, যারা অনলাইন জগতে অ্যাক্টিভ থাকেন। এই পার্সনটাকে সবাই চেনেন। উনি কিভাবে সফল একজন উদ্যোক্তা হলেন, তার পিছনের অনেক কারণ আছে। ধরুন যে সাইব ভাইয়ের সফল উদ্যোক্তার হওয়ার জীবনী আপনি যদি খুঁজতে চান, আপনি যদি তার বিষয়ে জানতে চান, অবশ্যই জানতে পারবেন। উনি এখন কিন্তু একজন শিক্ষিত পার্সন মাস্টার্স কমপ্লিট করার পর কিন্তু চাকরির পিছনে যান নাই। উনি প্রথম থেকেই কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের কাজ উনি করছেন, উনি গরু পালছেন, তারপর ছাগল, ভেড়া, পুষ্কুনিতে মাছ চাষ করছেন, বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন করছেন। মানুষের কথায় উনি কান দেন নাই। মানুষ কি বলে, কি বলবে, এবং মানুষ বলবে যে শিক্ষিত ছেলে এই কাজ করতেছে চাকরি না করে, উনি এই ধরনের কথা অনেক শিখেছেন। কিন্তু এই ধরনের কথায় উনি কখনো কান দেন নাই। কেন কান দেন নাই? যে মানুষ বলবে, কিন্তু মানুষ আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না। মানুষ আমার লাইফ, আমি কীভাবে চলবো, আমার জীবন কীভাবে চলবে, আমার জীবন চলতে গেলে টাকা লাগবে, আমার টাকা কীভাবে চলবে, আমি জীবনযাপন কীভাবে করব, এই খরচগুলো তো মানুষ করে দেবে। আমি কি খাবো সেটা তো দেখবে না। কিন্তু মানুষ সমালোচনা করবেন, কিন্তু সমালোচনা করতে পারে। এই সমালোচনা কথা মাথায় চিন্তা করে উনি কিন্তু এগুলো বাদ দেন নাই। এই বিষয়টা উনি অনুভব করতে পারছেন যে মানুষ সমালোচনা করবে, স্বাভাবিক বিষয়। মানুষ বলবে যে শিক্ষিত ছেলে চাকরি না করে কি কাজ করতেছে, গরু চালাতেছে, গাইয়া, এই ধরনের কথা মানুষ বলতে পারে, স্বাভাবিক বিষয়। এগুলোই কান না দিয়ে সাইদ ভাই তার কাজের মধ্যে ফোকাস করেছেন। তিনি এখন প্রমাণ করেছেন তিনি একজন সফল উদ্যোক্তা। আজ অনেক তরুণরা সাইদ ভাইকে অনুপ্রেরণা হিসেবে নিতেছে। উনি যে কৃষিকে অনলাইনে আনছে, এখন অনলাইনে শুধু আনে নাই, অনলাইনে বর্তমান ট্রেন্ডিংয়ে চলাইতেছে কৃষি বিষয়টা। এখন অনেকে গরু পালন করতে, মানে খামারে দিতে, মুরগি পালন করতে, হাঁস পালন করতে, পুষ্কুনিতে মাছ চাষ করতে আগ্রহ ফিল করতেছে যে চাকরির পিছনে ঘুরে আমি কি করব, এখান থেকে তো আমাদের যথেষ্ট অর্থ আসতেছে। তাই সাইব ভাইয়ের যে জীবনের কাহিনী ইনশাল্লাহ অনেক তরুণদের অনুপ্রেরণা করবে।